সন্ধ্যাবেলায় হোটেলে ফিরে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো আমার ভাই, মানে আমার মামাতো ভাই বান্টির কাছ থেকে। দাদা, তুমি ব্রাসেলসে এলে, আমার বাসা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্ব, তাও তুমি দেখা করলে না। আমি ভাবলাম, সে কি রে, তুই তো জানতাম প্যারিসের কাছে থাকিস, তুই ব্রাসেলসের এত কাছে আছিস জানলে 3 দিন থাকলাম এখানে, নিশ্চয়ই দেখা করতাম। ইস, কি আফসোস, 30 বছর বাদে দেখা হতো। আজ 25শে ডিসেম্বর 2025। আজ সকালেই আমরা ট্রেনে করে ব্রাসেলস থেকে আমস্টারডামে এসে পৌঁছেছি এবং হোটেলে মালপত্র রেখেই বেরিয়ে পড়েছি আমস্টারডাম দেখতে। এটা ক্যানালের মধ্যে দিয়ে বোট ট্যুর। টেম্পারেচার তো বোধ হয় 2 ডিগ্রি, কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া, একেবারে মানে মুখ হাত পা সব ডুবিয়ে দিচ্ছে। বোট ট্যুর শেষ করে হেঁটে হেঁটে আমরা গেলাম আমস্টারডামের সেন্ট্রাল স্কোয়ারে। এখানে ওদের রয়্যাল প্যালেস, হিস্টোরিক সেন্টার, চার্চ ইত্যাদি আছে। আমরা এখন যে ব্লকটায় ঢুকতে যাচ্ছি এটাকে বলে রেড লাইট ডিস্ট্রিক্ট। এখানে ফটো তোলা 12, তাই এরপরে আর ফটো ওঠাবো না এখানে। এরপর আমরা গেলাম আমস্টারডামের মিউজিয়াম অঞ্চলে, যেখানে ক্রিসমাস মার্কেট বসেছে। আমাদের বেড়ানো শুরু হয় অ্যান্টওয়ার্প থেকে। অ্যান্টওয়ার্প বেলজিয়ামের একটা বড় শহর, আর এটা হচ্ছে ওদের ট্রেন স্টেশন। দেখুন, এটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ট্রেন স্টেশন বলা হয়। স্টেশন 4টে লেভেল, সবচেয়ে উপর লেভেলে আমরা আছি, আর নিচের 3টে লেভেলে ট্রেন আসে। সন্ধে নেমে আসছিল, আমরা বেরিয়ে পড়লাম অ্যান্টওয়ার্পে ক্রিসমাস মার্কেট দেখতে। রাতের বেলা অ্যান্টওয়ার্প ট্রেন স্টেশন। আজ 22 তারিখ, আমরা অ্যান্টওয়ার্প ছেড়ে বেরিয়ে যাব। তো হোটেল রুমটা একটু দেখাচ্ছি। আর প্রীতিশের এক্সপ্রেশন দেখুন, ও ভাবছে বাবাজি কিসব করে। প্রীতি ছোটবেলায় আমার খুব ন্যাওটা ছিল, তারপরে যখন বড় হতে লাগলো আস্তে আস্তে নিজের স্পেস তৈরি করলো, আমার থেকে ডিস্টেন্স বেড়ে গেল। তো আমি ভাবছি এই ট্যুরে যদি একটা বন্ডিং তৈরি করা যায়। আমি এখন ব্রাসেলসে সেন্ট্রাল বা গ্র্যান্ড প্লেস বলে সেখানে এসেছি। এই দেখুন, এই সেই ক্যাথিড্রালের চূড়ো, মাঝখানে স্কোয়ার একটা প্লেস। আগে এগুলো বিভিন্ন ব্যবসায়ীরা ওন করতো এবং থাকতো, এখন এগুলো সব ব্যবসায়িক কোম্পানিগুলোর অধীনে আছে বা কোনোটা হোটেল হয়েছে এরকম। আমরা ওদিক থেকে এসে ঢুকলাম, স্টেশন থেকে একদম কাছে, একটুখানি হাঁটি। এই সময়টায় টেম্পারেচার খুব কম, তার উপর দিয়ে ভীষণ ঠান্ডা হাওয়া চলছে, তার ফলে কান মাথা ঢেকে একদম থাকতে হচ্ছে, নাহলে চোখে জল বেরিয়ে আসছে। ব্রিটিশ কোথায় চলে গেছে, ও আমাকে ক্যামেরা বের করতে দেখলেই সরে যাচ্ছে। এই যে এসছে আমার ছেলে। গ্র্যান্ড প্লেসের পাশেই আছে রয়্যাল গ্যালারি। এটা অন্য ভিডিও তো দেখবেন,
গ্যালারি রয়্যাল, দেখুন কি সুন্দর। বেলজিয়ামে আরেকটা ব্যাপার হচ্ছে বেলজিয়ান ক্যান্ডি। সুইজারল্যান্ডের সুইস ক্যান্ডির মতোই বেলজিয়ান ক্যান্ডি গোটা পৃথিবীতে বিখ্যাত। ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে আমরা বলি, সেটা আসলে উৎপত্তি এই বেলজিয়ামে। আমেরিকান সৈন্যরা এই বেলজিয়ামে একটা ফ্রেঞ্চ অধ্যুষিত মার্কেটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওখানে গিয়ে খেত, এবং এই ফ্রাইটা ওখানে ওরা খুব খেত। এবং ওরা যেহেতু ফ্রেঞ্চ অধ্যুষিত বাজার, ওরা ওটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলতো, সেই থেকেই ওটা ফ্রেঞ্চ ফ্রাই নাম হয়ে গেছে। ব্রাসেলসের গ্র্যান্ড প্লেসে রাত্রিবেলা লাইট শো হয়, সেটাই দেখছি। এক্ষুনি শুরু হবে। অনেক দূর দূর শহর থেকে, দেশ থেকে যারা ইউরোপে বেলজিয়ামের কাছে আশেপাশে থাকে, যেমন আমস্টারডাম বা নেদারল্যান্ডস বলুন, ফ্রান্স বলুন, যেগুলো বেলজিয়ামের একদম কাছেই, জার্মানি আছে, এইসব জায়গা থেকে বহু লোক বেড়াতে আসে। এবং এইটা মাস্ট, এটা রাত্রেবেলা থাকলে এটা নিশ্চয়ই দেখে যায়। চারিদিক নীলালয় ঢেকে গেল। এখন প্রায় 7টা বাজে। এই পিক উইন্টারে 7টা মানে বেশ ভালো ঠান্ডা পড়েছে এবং ঠান্ডা হাওয়া ছেড়েছে। তো টুরিস্ট অনেক কমে গেছে, এখন অন্যান্য রাস্তা থেকে টুরিস্ট অনেক কমে গেছে, শুধু এখানে সবাই এসে ভিড় করেছে।
C'est très décevant. Là, il faut repartir à droite. Contrôleur, voir si on a bien le billet. ব্রুজেস এবং ঘেন্ট এই দুটো শহরই 1500 শতকে তৈরি, মানে রেনেসাঁসের পরের যুগে তখন গথিক স্ট্রাকচারের খুব চল ছিল। গথ কথাটা এসছে গডের থেকে, স্থানীয় ভাষায় গথ বলা হতো। আর গথিক মানে গডের দিকে ডাইরেক্ট করা। দেখবেন বাড়ির চূড়োগুলো সব ছুটলো আকাশের দিকে, কারণ আকাশে গড আছেন, সেই গডের দিকে ডাইরেক্ট করা, তার থেকে এসেছে গথিক। এই দুটো শহরেই যে খাল দেখতে পাবেন সেগুলো হচ্ছে আসলে নদীর সঙ্গে কানেক্ট করা। তো সমুদ্র থেকে নদী হয়ে এই খাল বেয়ে সব বাণিজ্যের জন্য এখানে আসতো, এবং ওই সময় বাণিজ্যের খুব কেন্দ্রভূমি ছিল এই দুটো শহর, এবং যথেষ্ট ইকোনমিকভাবে উন্নতি করেছিল। Return cargoes mainly consisting of finished products such as linen, leather goods, and woolen hose. হচ্ছে ক্রিসমাস মার্কেটের ঠিক মাঝখানে পিছনে ক্যাথিড্রাল দেখা যাচ্ছে। ক্যানাল ট্যুরের পর আমরা বুজ শহরে ক্রিসমাস মার্কেটটা দেখি। তার সামনে ক্রিসমাস মার্কেট, আর চারপাশ দিয়ে দোকান। আমি এই পাশে এসেছি, অন্য পাশে সব দোকান, অনেক রকমের সুভিনির, খাওয়া দাওয়ার, অনেক কিছু বিক্রি হচ্ছে। ব্রুজ শহর ঘোরার পর আমরা সেখান থেকে প্রায় 1 ঘন্টা বাস রাইড করে পৌঁছলাম ঘেন্ট শহরে। এটাও ওই রকম 1300 শতকের একটা বাণিজ্যিক শহর, এবং যখন পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা। এখানেও ভালো ক্রিসমাস মার্কেট হয়। আমরা একটু পরেই ব্রাসেলস শহরের ওয়াকিং ট্যুর করব, তার আগে কফি খেতে এসেছি। এই দোকানটা বেশ অদ্ভুত রকম। এখানেই কফি তৈরি হয়, মানে কফি বীজ থেকে ফিল্টার করে, এই যে ফিল্টার মেশিন দেখছেন, ফিল্টার করে কফি রোস্ট করে তারপরে বিভিন্ন ধরনের কফি, এরা কফিও বিক্রি করে, মানে কফি সিড বিক্রি করে, প্লাস এখান থেকে বিভিন্ন ধরনের কফি যেটা চাইবে আপনাকে সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে, এবং খুব ভালো টেস্ট ছিল এই কফির। এই দোকানেরই পিছন দিকটায় আবার নানা রকম কফি সিডের গুদাম ঘরও রয়েছে। সাত সকালে প্রায় ফ্রিজিং টেম্পারেচার, তার উপর হু করে ঠান্ডা হাওয়া, মানে উইন্ড চিল মাইনাস। দেখুন কিরকম অবস্থা। আমার ছেলে প্রীতিশকে বললাম যে আমার একটু ভিডিও করে দে, যে কেন আমি ভিডিও করব, এবার কৈফিয়ত দিতে দিতে জীবন শেষ। ঠিক আছে, আমি করে নিচ্ছি, ছেড়ে দে।
এই যে ইনি আমাদের ওয়াকিং ট্যুরের গাইড, ইনি ট্যুরের শুরুর দিকেই আমাদেরকে সেই রয়্যাল গ্যালারির ভেতরে একটা খুব নামকরা চকলেট শপে নিয়ে এলেন। এরা নিজেরাই চকলেট তৈরি করে এবং খুবই ভালো টেস্ট, মানে আমি জীবনে এত ভালো চকলেট খাইনি বলতে হবে। এই চকলেট যিনি তৈরি করা শুরু করেন তিনি একজন মহিলা এবং রাজার পরামর্শে উনি এই ব্যবসা শুরু করেন। চকলেট টেস্ট করার পর খানিকটা হেঁটে আমরা যে অঞ্চলে এলাম সেটা ব্রাসেলসের সেন্ট্রাল পার্ক। এর চারিদিকে নানা রাজনৈতিক দফতর, কারণ ব্রাসেলস হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের পলিটিক্যাল ক্যাপিটাল। তো এটা তো বেলজিয়ামের রাজধানী, তার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নেরও পলিটিক্যাল রাজধানী। চারপাশে বিভিন্ন দফতর ইউরোপিয়ান ইউনিয়নের এবং একপাশে রয়্যাল প্যালেস মানে রাজার প্রাসাদও আছে। ওইটা বেলজিয়ামের রাজার প্রাসাদ। রাজা সবসময় এখানে থাকেন না, অনেক জায়গাতেই ওনার থাকার জায়গা আছে। বিশেষত্ব হলো এই বেলজিয়ামের রাজা মাঝে মাঝেই বাইসাইকেল চালিয়ে অনুষ্ঠানে পৌঁছে যান এবং তাতে দেশের লোকেরা খুব গর্বিত। ওই দূরে ওটা হচ্ছে ওদের বেলজিয়ামের সুপ্রিম কোর্ট। ঘোরাঘুরির পর আমরা আবার আস্তে আস্তে পাহাড় থেকে নিচের দিকে নেমে পৌঁছালাম ম্যানিকান পেস। এটা একটা ছোট্ট বাচ্চার সেই পুতুল যেটা চেঙ্কু বের করে ইস্যু করছে। এই বাচ্চাটা অনেক গল্প আছে। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কি বাচ্চার ভাব হচ্ছে ডোন্ট কেয়ার, তোমরা কি করছো জগতে কি হচ্ছে আমি কেয়ার করি না, আমি আমার মতো দেখো নিজে পছন্দে ইস্যু করছি। তো এই বাচ্চার 1000 রকমের ড্রেস আছে। আজকে না, কালকে ক্রিসমাস বলে আজকে ওকে স্যান্টা ক্লজের ড্রেস পরানো হয়েছে। আমি আর প্রীতিশ সন্ধ্যাবেলা ডিনার করতে এলাম। সবসময় খটোমটো নামের ডেঞ্জারাস দেখতে সব খাবার দাবার সিলেক্ট করে। দেখুন ঠিক আছে, জিজ্ঞেস করবো না, রেগে যাবে। আমি খাচ্ছি কড মাছ, তার সঙ্গে মাস্টার্ড একটা প্রিপারেশন, পাশে ম্যাশ পটেটো দিয়েছে। এই অঞ্চলে কয়েক শতক আগে প্রায় 6000 উইন্ডমিল ছিল। বেশিরভাগই ইউজ হতো জল পাম্প করার জন্য, পাম্প করে বাইরে ফেলার জন্য। এছাড়া কাঠের মিলের কাজে ইউজ হতো, শস্য পেশাই করার জন্য ইউজ হতো। এখন 1200 মতো উইন্ডমিল আছে। সামনে থেকে এরকম দেখতে ঘুরছে। এই দিকটায় নর্থ সি, ঠিক আছে। এখানে জলের লেভেল উল্টো দিকের থেকে 5 মিটার উঁচু। উল্টো দিকে যে জলাশয় দেখছেন এটা রাইন নদীর জল দিয়ে ভর্তি এবং ওই জলকে পাম্প করে ফেলে এরা এই যে বাঁধ দিয়েছে, সেই বাঁধ বা ডাইক বলে এরা, সেই ডাইকের উপর দাঁড়িয়ে আছি আমি। দেখুন এই যে বাঁধ দেখছেন, আমি বাঁধের উপর দাঁড়িয়ে আছি। ডাইক, এটা আমাদের গাড়ি, আমরা নেমেছি। ওইদিকে সেই জলাশয়, ওই জলাশয়টা ওইদিকে জলের লেভেল 5 মিটার নিচু। এইভাবে এরা জলকে বের করে দিয়ে অনেক স্থলভাগ তৈরি করেছে। 1968 সালে এরা একটা বড় স্থল ভূখণ্ড এই জল ছেঁচে ফেলে বানিয়েছে। Name with the Gito. This is the name come from. And actually, as you know, Gito is এই জায়গাটার নাম this is a Gito. small village with only 2,700 boat park. inhabitants are living here. Deze onderzoekerscommissie die hebben een museum van gemaakt. Ze hebben er een woning naar geplaatst voor de leeftijd. Ze leven een groep met 7 personen. En de achterkant is een oude boerderij. En dat is tegenwoordig স্কুল, অফিস, বাড়ি, rondom het hele gebouw. মিউনিসিপ্যাল অফিস সব এখানে। So, Captain, I'm talking about the museums here. আমার একটা অভ্যেস আছে, যেখানেই যাই কিরিং, ম্যাগনেট এবং আরো নানা রকমের সুভেনির কালেক্ট করি। তো কিছু দেখাচ্ছি আপনাকে। আমার এই ট্যুরের মোটামুটি একটা ওভারভিউ দিলাম। ডিটেল আরো অনেক কিছু আছে,
দেখি কবে সময় পাই ভিডিও করার। আমি তো আবার চাকরি বাকরি করি, তো সময় করতে করতে অনেক দেরি হয়ে যায়। যাক, আশা করি ভালো লেগেছে। পছন্দ হলে লাইক দেবেন, শেয়ার করবেন। খুব ইম্পর্টেন্ট কথা, ভালো থাকবেন এবং খুশি থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।